জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয় সএব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে এই অধমের প্রণতি নিবেদন করি। প্রভু নিতাই যাদের কিছু কথা আস্বাদন করার চেষ্টা করব গুরু কৃপায়। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি তার লিখনীতে নিতাই চাঁদের কথা বলতে গিয়ে বলছেন, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, ধীর করি ধরো নিতাইয়ের পায়। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর শ্রী চরণের সঙ্গে বলছেন কমলের তুলনা করলেন আর চন্দ্রের তুলনা করলেন। কমল কি এইখানে আমাদের একটু জানতে হবে। কমলের মধ্যে আছে মধু, মকরন্দ সুধা, আর চাঁদের মধ্যে আছে অমৃত ও শীতলতা। তো নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ কমলে মকরন্দ সুধা আছে, যে সুধা পানের জন্য ভক্তরা ব্যাকুল হয়ে থাকে। নিত্যানন্দ প্রভুর শ্রী চরণে আছে শীতলতা, যা জীবের হৃদয়ে ত্রিতাপ জ্বালা দূর করে দেয়, সেই শীতলতা। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। ওরে তোমরা কোথায় যাচ্ছ? ধীর করি ধরো নিতাইয়ের পায়। তোমরা যদি রাধা কৃষ্ণের যুগল মাধুরী আস্বাদন করতে চাও, তাহলে ধীর করি ধরো নিতাইয়ের চরণ। নিতাইয়ের শ্রী চরণখানি যদি তুমি ধরতে পারো, প্রভু নিতাইয়ের চরণের এত সুধা, এত শীতলতা, সেই শীতলতা, সেই সুধায় তোমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। সেই অমৃত আস্বাদন করলে তোমার চিরজনমের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। তাই বলছেন ধীর করি ধরো নিতাইয়ের পায়। এই তো গেল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নিতাই চরণ বন্দনার কিঞ্চিত কথা বলে আজ আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের কথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব শ্রী গুরু কৃপায়। শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে নিত্যানন্দ প্রভুর কথা আস্বাদন করব আমরা। কি করে সম্ভব আস্বাদন করা? কারণ গৌর কৃপা না হলে নিত্যানন্দ প্রভুর কথা বলা অসম্ভব। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন, বড়গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে সেই জানিতে পারে। নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানা বা বলার ক্ষমতা কারণেই, চৈতন্য মহাপ্রভুর কৃপা হলেই তিনি বলতে পারবেন, তিনি আস্বাদন করতে পারবেন। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কথা আমরা আস্বাদন করব, শৈশবের কথা কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। আমরা জানি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল বীরভূম জেলার একচক্রা গ্রামে, আজ থেকে 549 বছর আগে। হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতীর কোল আলো করে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, কলিহত জীবের দুঃখ দুর্দশা দূর করতে, তাদের জীবনের শত তাপ দূর করার জন্য নিতাই চন্দ্ররূপী নিতাই উদিত হলেন বীরভূম জেলার একচক্রা ধামে। বীরভূমের একচক্রা গ্রাম, হারাই
পণ্ডিতের বাড়ি। থানাটা মৌরেশ্বর থানা, মোল্লারপুর স্টেশন থেকে কয়েক মাইল হবে। হারাই পণ্ডিত কেউ কেউ বা হারাই ওঝাও বলে, কেউ কেউ বা আবার হারাই পণ্ডিতও বলে। ভালো নাম হলো মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। ব্রাহ্মণ কন্যা পদ্মাবতীর সঙ্গে হারাই পণ্ডিতের বিবাহ হয়। একচক্রা গ্রাম থেকে কিছু দূরে মৌরেশ্বর শিবের মন্দির। হারাই পণ্ডিত আর পদ্মাবতী দুইজন মৌরেশ্বর শিবের পুজো করত। দুইজনই শিব ভক্ত ছিল, দুইজনই শিবানন্দ ছিল। একেবারে শিবময় তাদের জীবন। শিবকে পুজো করে তারা নিত্যানন্দ প্রভুকে পেয়েছিলেন। মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর কোল আলো করে দয়াল নিতাই চাঁদ আমাদের প্রভু নিত্যানন্দ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ছোটবেলার নাম রেখেছিলেন হারাই পণ্ডিত, পুত্রের নাম রাখে কুবের। ছোটবেলা থেকে নিত্যানন্দ প্রভুর অদ্ভুত খেলা। বালকরা যে সময় বিভিন্ন রকম খেলায় মেতে থাকে, ছোটবেলায় কুবের তার বন্ধুদের সঙ্গে নতুন নতুন খেলা করে। কখনো বা কৃষ্ণ কৃষ্ণ খেলা। সে কৃষ্ণ কৃষ্ণ খেলাটা কেমন ছিল? কখনো কৃষ্ণলীলার অনুকরণ করে, অনুভব করে পুতনাবধ, অঘাসুরবধ, কালিয়নাগ দমন, শকটভঞ্জন লীলা, বকাসুরবধ লীলা, মাখন চুরি লীলা, এই ধরনের লীলা স্মরণ করে সবগুলো খেলা খেলতে সে ভালোবাসত। বাবা মার ভীষণ ভয়, ছোট্ট শিশু কুবের এত ছোট বয়সে কি করে কৃষ্ণ লীলা সম্বন্ধে এত কিছু জানে? কোত্থেকে জেনেছে সে? কোত্থেকে শিখেছে সে? কোথায় শুনেছে সে? তেমন কোনো জায়গা থেকে তো শুনিনি। কি করে এত লীলা জানে কুবের? বাবা মা দেখে আর অবাক হয়ে যায়। পাড়ার সব ছেলেরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে খেলার জন্য আনন্দে আত্মহারা হয়ে যেত। তারা কুবের ছাড়া কিচ্ছু বোঝে না, কারোর সঙ্গে খেলবে না, শুধু খেলবে কুবেরের সঙ্গে। কুবের হলো ওদের প্রাণপ্রিয় সখা, তার সঙ্গেই খেলবে। কৃষ্ণলীলার খেলা ছাড়া আর অন্য খেলাতে তাদের মনই বসে না। তারা শুধু কৃষ্ণলীলার খেলা করে। কুবের যা বলবে তাই। ওরে কুবের, আজ কি খেলা হবে রে? দেখ, আজ তুই শ্রীধাম, তুই সুধাম, তুই কৃষ্ণ, তুই অংশুমান। ওরে কুবের, তুই কে রে? আমি দাদা বলরাম, দাদা বলাই আমি। এই বলে কৃষ্ণলীলার খেলা খেলতেন কুবের। লীলা নিয়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি চৈতন্য ভাগবতে লিখছেন, কোনোদিন করে গোবর্ধন ধর লীলা, বৃন্দাবন রচি কোনোদিন করে খেলা। কোনোদিন করে গোপীর বসন হরণ, কোনোদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোনোদিন শিশু নারদ কাছে দড়ি দিয়া, কংসের স্থানে মন্ত্রণা করে নিবৃতে বসিয়া। কোনোদিন কোন শিশু অক্রুর বেশে, লয়ে যায় রামকৃষ্ণ কংসের নির্দেশে। আপনি গর্বী হবে যে করে রোদন, নদী বয়ে হেন সব দেখে শিশুগণ। শ্রী নিত্যানন্দ প্রভুর বালক সঙ্গীগণ বিভিন্ন রকম সাজসজ্জায় তারা বিভিন্ন লীলা করে। কোনো দিন বিভিন্ন গোবর্ধন লীলা, কোনো দিন কালিয়নাগ দমন লীলা, কোনো দিন এমনও হয় কোনো বালককে অক্রু সাজিয়ে দেয় আর বলে আজ অক্রু কৃষ্ণ বলরামকে নিতে আসবে। কৃষ্ণ বলরাম যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, গোপীরা অযোধ্যারায় ক্রন্দন করেছিল। আজ সখারা ঠিক তেমনি ভাবে গোপী ভাবে ক্রন্দন করে। কৃষ্ণ বলরাম যায়
মথুরায়। মথুরায় পিতামাতাকে উদ্ধার করে, মল্ল যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে, কংসের ধনুক যজ্ঞের সবাই ধনুক ভঙ্গ করে কৃষ্ণ বলরাম। সেই লীলাগুলো স্মরণ করে বিভিন্ন দিন বিভিন্ন রকম কৃষ্ণ লীলার খেলা করে কুবের। নিত্যানন্দ প্রভুর এই শৈশবের লীলা স্মরণ লীলা, কৃষ্ণ লীলা স্মরণ খেলা, এই অদ্ভুত খেলা ছিল। শুধু কৃষ্ণ লীলা স্মরণ করতেন না, তিনি রামলীলাও স্মরণ করতেন। রামলীলায় তিনি যে লক্ষণ ছিলেন, কোন কোন দিন এই রামলীলা স্মরণ করে রামলীলা খেলা খেলতেন তিনি। সেই কথাও শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন। কোন শিশু বলে, মুই আইলু রাবণ, শক্তিশীল হানি এই সম্বর লক্ষণ, এত বলি পদ্মপুষ্পে মারিল ফেলিয়া, লক্ষণ ভাবে প্রভু পড়িল ঢলিয়া। বলছে, আজ আমি হলাম লক্ষণ, আজ শক্তিশাল মারবে আমাকে, যেই আমি শক্তিশাল খাবো অমনি আমি ঢলিয়া পড়ব, ঢলে পড়ে যাব। আজ লক্ষণ ভাবে আমার নিত্যানন্দ প্রভু শক্তিশাল লীলা স্মরণ করে শক্তিশালের আঘাতে তিনি পড়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়লেন রাবণের সঙ্গে যুদ্ধক্ষেত্রে। শক্তিশাল লেগে লক্ষণ যেমন করে পড়ে গিয়েছিল, আজ আমাদের কুবের, আমাদের নিত্যানন্দ প্রভু সেই লীলা স্মরণ করে তিনি লক্ষণের বেশে সেইভাবে রামলীলাও স্মরণ করতেন। এইভাবে মধুর লীলা তিনি স্মরণ করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলার অভিনয়ময় এই বাল্যকালে 12 বছর অতিবাহিত হলো। তখন নিত্যানন্দের চেষ্টায় সকল সঙ্গীগণ নহে, এক চক্রার আশেপাশে নরনারীগণ সারা বিশ্বকে তিনি নিত্যানন্দময় করে তুললেন। পিতামাতার বাৎসল্য স্নেহে যেন হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবীর নয়নের তারা হলেন শ্রী নিত্যানন্দ, অন্ধের যষ্টি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। সর্বদা চোখে চোখে রাখতেন। খেলার জন্য নিতাই যদি কোথাও যায়, পিতামাতা ব্যাকুলিত হয়ে উঠতেন। হারাই পণ্ডিত যদি কোনো কাজের জন্য যাওয়ার থাকে বাইরে, কৃষি কাজের জন্য বা কোনো কাজের জন্য যদি বাইরে যেতেন, তাহলে বাড়ি একবার এসে অবশ্যই তার পুত্রকে দেখা চায়। বাল্যবেশে নিতাইকে একটু জড়িয়ে ধরে শতবার বুকের সঙ্গে লাগিয়ে তারপর শতবার মুখে চুম্বন করে তবেই বাবার শান্তি। তার আগে পিতা হারাই পণ্ডিতের হৃদয় জুড়াতো না। যতক্ষণ নিত্যানন্দকে কোলে নিয়ে আদর করা না হবে, ততক্ষণ হারাই পণ্ডিতের হৃদয় শান্ত হতো না। এত ভালোবাসতেন নিজ পুত্রকে। সেই কথা শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বাৎসল্য রসের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বললেন, তিলমাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা যুগপ্রায় হেন বাসে ততোধিক পিতা, মায়ের চেয়ে পিতার অধিক মনে হয়। একটু যদি নিত্যানন্দ প্রভুকে দেখতে না পেতেন পিতা হারাই পণ্ডিত, তার হৃদয় শূন্য হয়ে যেত। তিলমাত্র নিত্যানন্দ পুত্ররে ছাড়িয়া কোথায় হারাই ওঝা না যায় চলিয়া, কিংবা কৃষি কর্মে, কিংবা যজমানের ঘরে, কিংবা হাটে, কিংবা বাটে যত কর্ম করে, পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলাদ্রে শতেকবার উল্টিয়া যায়। পিছন ফিরে ফিরে নিজ পুত্র নিত্যানন্দকে দেখে পিতা হারাই পণ্ডিত, বড় ভালোবাসে পিতা। কোনো কাজে, কৃষি কাজ বা যজমান বাড়ির কাজ, কোনো কাজেই যদি যেতে হয়, একবার নিত্যানন্দ প্রভুকে বুকে জড়িয়ে আদর করে নিজের হৃদয়ে তৃপ্ত হয় না, সেই তৃপ্তিময় বাৎসল্য রসে সিক্ত করে তারপর যায়। তারপরেও যার সময় পিছন ফিরে নিজের প্রিয় পুত্র কুবেরকে একবার দেখে যায় পিতা হারাই পণ্ডিত।
নয়নের নয়নমণি ছিলেন শ্রীনিতাই চাঁদ। একদিন এক পরম সুন্দর সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে উপস্থিত হলো। হারাইও যা পরম সমাদরে সেই অতিথিস্বরূপ সেই সন্ন্যাসীকে নিজ ঘরে সমাদর করে আপ্যায়ন করে নিজ ঘরে আহ্বান করে নিয়ে আসলেন। সন্ন্যাসী বললেন, পণ্ডিত, আজ রাত্রে আমি তোমার গৃহে অবস্থান করব। বিশেষত তোমার সঙ্গে আমার কিছু কথাও আছে, তাও আমি তোমাকে বলবো। হারাই পণ্ডিত বললে, আমার তো পরম সৌভাগ্য, আপনি আমার ঘরে কিঞ্চিত সেবা গ্রহণ করবেন, এই তো আমি ধন্য হয়ে যাব। আমার তো অহোভাগ্য আপনি আমার গৃহে থাকবেন। এই বলে খুব খুশি হলেন হারাই পণ্ডিত। যথারীতি সেবার ব্যবস্থা করলেন সেই সন্ন্যাসীর। হারাই পণ্ডিত নিজের মনের মতো করে কিঞ্চিত সেবার ব্যবস্থা করলেন সেই সন্ন্যাসীর। যথাসময় হারাই পণ্ডিত পরম যত্নে সন্ন্যাসীকে ভোজন করালেন। স্বয়ং ভোজন করে সন্ন্যাসীর নিকটে বসে উভয়ে কৃষ্ণ প্রেমময় কথা, রসময় কথা আলোচনা করছেন সন্ন্যাসীর সঙ্গে হারাই পণ্ডিত। সারা নিশি কৃষ্ণ কথায় কেটে গেল। সারা নিশি কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসঙ্গে কেটেছে হারাই পণ্ডিতের সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের। সেই সুখনিশির কথা, ব্রাহ্মণ দম্পতি সুখের রজনী অবসান যেন হলো আজ। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন যে এই নিশি যেন এই ব্রাহ্মণ দম্পতি হারাই পণ্ডিত আর পদ্মাবতীর শেষ সুখনিশি। কেন বললেন এ কথা? সেই প্রসঙ্গে বলছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, আমার একটা আবদার আছে। সন্ন্যাসী ঠাকুর নিত্যানন্দ প্রভুর পিতাকে বললেন, পণ্ডিত, আমি তো পরিব্রাজক, তীর্থে তীর্থে আমি পর্যটন করি, আমার জীবনের এই ব্রত, আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই, কোনো সেবক নেই, তোমার জ্যেষ্ঠ পুত্র তাকে তুমি আমায় দাও, আমি আমার সঙ্গী করব তাকে। কিছুদিনের জন্য তোমার সন্তানকে আমায় অর্পণ করো। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার প্রাণের অপেক্ষা তোমার পুত্রকে বড় যত্নে বড় ভালোবেসে রাখবো, শাস্ত্র অধ্যয়ন করাবো, নিজে আহার না করে তাকে আহার করাবো। তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র কুবেরকে আমায় দাও। এই কথা বললেন সেই সন্ন্যাসী। সন্ন্যাসীর কথা শুনে হারাই পণ্ডিতের হৃদয়ের মধ্যে যেন এক শিল বিদ্ধ হয়েছে, আর মাথার উপরে যেন বজ্রাঘাত হলো। বজ্রের আঘাত হলে যেমন হয়, হারাই পণ্ডিতের হৃদয়ে শেল আঘাত হলে যেমন হয়, আজ যেন ঠিক তেমনটা হলো পিতা হারাই পণ্ডিতের। তিনি মর্মাহত হয়ে গেলেন। তিনি জেগে আছেন না স্বপ্নে আছেন তিনি বুঝতে পারছেন না। আমি কি স্বপ্নে আছি না জেগে আছি? আমি এখন কি করব? সন্ন্যাসী আমার কাছে এমন একটি বস্তু চাইলেন যা আমি কি করে দেব? তিনি অতিশয় বিষণ্ণ হয়ে পড়লেন। তার দেহ বিবর্ণ হয়ে গেল হারাই পণ্ডিতের। তিনি নির্বাক নিস্পন্দন হয়ে গেলেন। সন্ন্যাসী এই অবস্থা দেখে হারাই পণ্ডিতকে বললেন, পণ্ডিত, তুমি এত কাতর হয়ে পড়ছো কেন? দেখো পণ্ডিত, তুমি বিদ্বান, তোমার সন্তান পরম মঙ্গল হবে, তোমাদের মঙ্গল হবে, এমনকি তোমার ঊর্ধ্বতন যে পিতৃপুরুষগণ আছে তাদের পরম আনন্দিত হবে তারা। কারণ বংশে একজন যদি বৈষ্ণব হয় সে তার পুরো কুলকে পবিত্র করে দেয়। সন্ন্যাসীর সব কথা শুনে হারাই পণ্ডিত কর্ণগোচর হলো। হলে কি হবে, কানেই গেছে, মনে আর গেল না। মনে তো কষ্টের প্রহার ভেঙে পড়েছে। আমার প্রাণ প্রিয় পুত্রকে দিতে হবে সন্ন্যাসীর সঙ্গে, আমি কি করে দেব? আমার প্রাণটাই নিয়ে যাচ্ছে, এই সন্ন্যাসী ঠাকুর এসে আমার প্রাণটাই নিয়ে চলল। আমি কি করে আমার কুবেরকে ছেড়ে বেঁচে থাকবো? আমার তো প্রাণে বাঁচাই দায় হয়ে যাবে।
আমি কখনো তাহা পারব না। এই কথা ভাবতে লাগলেন হারাই পণ্ডিত। আমি কিছুতেই আমার পুত্রকে দিতে পারবো না। তিনি একেবারে দুঃখে কাতর হয়ে পড়লেন। এই কাতরতা দেখে সন্ন্যাসী ঠাকুর বললেন, পণ্ডিত তুমি ধার্মিক, বিদ্বান, নিত্য অনিত্য বিষয়ে তোমার যথেষ্ট জ্ঞান আছে। দেহ দৈহিক সবই তো এই অনিত্য। তুমি কেন এসব নিয়ে অনিত্য বস্তুকে নিয়ে আছো? তুমি তোমার পুত্র আমায় দাও। নিত্য বস্তুর কথা চিন্তা করো, যা অনিত্য বস্তু তা নিয়ে চিন্তা করা বুদ্ধিমানের কাজ না। নিত্য বস্তু যে অক্ষয়, যে পূর্ণবান ব্যক্তি, সে সব সময় নিত্য বস্তুর আরাধনা করে, অনিত্য বস্তুকে নিয়ে পড়ে থাকে না। তুমি তো বিদ্বান, বিদ্বান হয়ে তুমি এইভাবে এই অবস্থায় পড়ে আছো। এই রকম ভাবে সন্ন্যাসী হারাই পণ্ডিতকে বলছেন, আমার পুত্র কুবেরকে নিতে এসেছেন। আমি যে আজ ধর্ম সংকটে পড়েছি, যদি আমি কুবেরকে না দিই, যদি আমি নিত্যানন্দকে না দিই, তাহলে আমার পুত্রের অমঙ্গল হবে। আর যদি দিয়ে দিই, আমি পুত্র বিহনে কি করে বীর হয়ে বেঁচে থাকবো? এ কথা ভাবছেন কুবেরের পিতা, নিত্যানন্দ পিতা হারাই পণ্ডিত। তিনি ঘরের ভিতরে গিয়ে পতিব্রতা নারী মাতৃজননী পদ্মাবতীর কাছে গিয়ে বললেন, পদ্মাবতী বললেন, আপনি যখন পুত্র দেওয়ার ইচ্ছা যদি পোষণ করেন, আমি তাহলে কি করতে পারি? আমি তো পতিব্রতা নারী। আপনি যখন নিজ পুত্রকে দেবেন, আমাকেও আপনার সঙ্গে আমার পুত্রকে সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। তাই মাতা পিতা আজ নিজের হৃদয়ে পাথর রেখে তিনি তাদের পুত্রকে, তাদের প্রিয় পুত্র কুবেরকে, প্রিয় পুত্র নিত্যানন্দ প্রভুকে আজ তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। সন্ন্যাসী নিতাই চাঁদকে বুকে চেপে ধরে বললেন, তুমি আমার সঙ্গে যাবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব, তীর্থে ভ্রমণ করব। কি তুমি আমার সঙ্গে যাবে তো? তীর্থে ভ্রমণ করবে আমার সঙ্গে, তোমার কোনো ক্লেশ হবে না তো? নিত্যানন্দ প্রভু বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমি আপনার সঙ্গে যাব। বাবা আমায় চোখের আড়ালই করতে দেয় না, আমি কোথাও বাইরেই যেতে দেয় না। আমি আপনার সঙ্গে যাব, সর্বত্র ঘুরে বেড়াবো, তীর্থে ভ্রমণ করব, আমার খুব ইচ্ছা। আমি অবশ্যই আপনার সঙ্গে যাব। আমি নদ নদী, বন, অরণ্য, পশু পাখি সব দর্শন করব। সন্ন্যাসী বললেন, তবে চলো, যাও, পিতামাতার চরণে প্রণাম করে পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমরা হরিনাম করতে করতে নানা তীর্থ পরিভ্রমণ করব, সকল তীর্থ ঠাকুর দর্শন করব, সাধু দর্শন করব। এই অপেক্ষায় আনন্দে শেষ নেই নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তো নিত্য আনন্দময়, তিনি নিত্য আনন্দেই থাকে। আজ পিতামাতার সঙ্গ ছেড়ে সন্ন্যাসীর সঙ্গে যাবেন, বিভিন্ন তীর্থে ভ্রমণ করবেন, সাধু দর্শন করবেন, তীর্থের সেই বিগ্রহ দর্শন করবেন, এই আনন্দে আজ আত্মহারা। ঠাকুর, আমিও তাই চাই, আপনার সঙ্গে আমিও যাব, মা বাবার থেকে বিদায় নিয়ে আসি। পিতামাতার চরণে প্রণতি হয়ে নিত্যানন্দ প্রভু বিদায় নিচ্ছেন। আজ বিদায় নিয়ে পিতামাতা আজ নিজের হৃদয়ে পুঞ্জবিষিত জমাট করে রাখা যে স্নেহ, বাৎসল্যের স্নেহ বিগলিত হয়ে নয়ন জলে সিক্ত করে আজ নিজের প্রিয় পুত্র কুবেরকে বিদায় দিলেন সন্ন্যাসীর সঙ্গে। সন্ন্যাসীর সঙ্গে চললেন। শেষবারের মতো পিতা হারাই পণ্ডিত বুকে জড়িয়ে ধরে পুত্রের মুখ চুম্বন করলেন। মাতা পদ্মা দেবী নিজের নয়ন জলে সিক্ত হয়ে পুত্রকে আজ
আদর করে বাৎসল্য রসের মূরতি মাতৃজননী আজ পুত্রকে তুলে দিলেন সন্ন্যাসীর হাতে। সন্ন্যাসীর হাত ধরে নিত্যানন্দ প্রভু চলছেন। পথের লোকেরা জিজ্ঞেস করে, সন্ন্যাসী ঠাকুর, এত সোনার প্রতিমা কোথায় পেলে গো? কি সুন্দর মুখখানি! বাহ, সন্ন্যাসী ঠাকুর, এ কি কোনো দেবতা? এ কে? দেখে বড় আনন্দ হয়। এর মুখ লাবণ্যময় মুখ পদ্মখানি দর্শন করলে হৃদয়ের সকল ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। ও সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় পেলে এই ছেলেকে? নাচতে নাচতে সন্ন্যাসীর সঙ্গে আজ চললেন। আজ অনন্তদেব অনন্ত জীবকে নিত্য আনন্দ দেওয়ার জন্য প্রভু নিতাই চাঁদ আজ অনন্ত পথের সেই হরিনামের সাধনার পথে তিনি অগ্রসর হলেন। ভালোবাসার সখা বাৎসল্যময়ী পিতামাতা সকলকে ত্যাগ করে জগৎ কল্যাণের জন্য, বিশ্ব কল্যাণের জন্য তিনি যে ধরা নামে এসেছেন, সমগ্র বিশ্বকে হরিনাম বিলাবে বলে, সমগ্র বিশ্বকে হরিনামে ভাসাবে বলে, সমগ্র বিশ্বের তিতাপ জ্বালা দূর করবেন বলে, তিতাপ হরণকারী আমার অক্রোধ নিত্যানন্দ আজ সন্ন্যাসীর হাত ধরে চললেন। নিত্যানন্দ প্রভু চললেন নিত্য আনন্দগত প্রাণ হারাই পণ্ডিত পথে পড়ে ক্রন্দন করতে লাগলেন নিজের প্রাণ স্বরূপ পুত্রের জন্য। এখন প্রশ্ন হতে পারে, এই সন্ন্যাসী কে? এই সন্ন্যাসী হলেন বিশ্বরূপ। তিনি মহাপ্রভুর দাদা, নিমাই পণ্ডিতের দাদা বিশ্বরূপ। বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়েছিলেন, বিশ্বরূপের নাম হয়েছিল শ্রী শঙ্করারণ্যপুরী। মাধবেন্দ্র পুরী যে গুরু লক্ষ্মীপতি পুরী, তার কাছ থেকে বিশ্বরূপ দীক্ষা নিয়েছিলেন। আসলে বিশ্বরূপ নিত্যানন্দ প্রভুর অভিন্ন স্বরূপ। বলরাম গৃহ ত্যাগ করে প্রথমে নিত্যানন্দ প্রভু বক্রেশ্বর গেলেন, সেখান থেকে বৈদ্যনাথ, তারপর গয়া, গয়া থেকে কাশী, কাশীতে তিনি শিবের আরাধনা করলেন। যেথায় ধরা বলে গঙ্গা উত্তর বাহিনী, সেখান থেকে প্রয়াগরাজ, সেখান থেকে মথুরা, তারপর বৃন্দাবন, বৃন্দাবন হয়ে হস্তিনাপুর, তারপর প্রভাস, দ্বারকা, গোমতী, গণ্ডকী হয়ে মহেন্দ্র পর্বত অতিক্রম করে হরিদ্বার, সেখান থেকে যাত্রা করল দক্ষিণে, দক্ষিণে দ্রাবিড় একেবারে কর্ণাটক নগর কন্যাকুমারী পর্যন্ত প্রভু নিতাই চাঁদ ভ্রমণ করে, পর্যটন করে দর্শন করলেন। বেশভূষা একেবারে অবধূতের মতো হয়ে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বেশে বশীভূত। তিনি অবধূত হলে কি হবে, কৃষ্ণের আবেশে সব সময় ডুবে থাকতেন। দাক্ষিণাত্যের পাণ্ডরপুর বলে এক স্থান আছে, সেই পাণ্ডরপুরে এসে থেমে গেলেন শঙ্করারণ্যপুরী। নিত্যানন্দ প্রভুকে প্রগাঢ় আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে তার সত্তা নিত্যানন্দ প্রভুর মাঝে বিলীন হয়ে গেলেন। সেইখানে নিত্যানন্দ প্রভু সহস্র তেজ সূর্যের মতো দীপ্ত হয়ে গেলেন। শঙ্করারণ্যপুরীর যে সত্তা, তিনি মিশে গেলেন নিত্যানন্দের হৃদয় পদে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা হলো মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। দুটো প্রেমের সমুদ্রের যেন মিলন হলো। গঙ্গা যমুনা যেমন করে মিলন হলে যে অবস্থা হয়, আর যেন দুটো সমুদ্রের মিলন হয়েছে। একটা সমুদ্র প্রেমের সমুদ্র, তিনি হলেন নিত্য প্রেমের আধার স্বরূপ অবধূত শ্রী নিত্যানন্দ প্রভু। আরেকটি প্রেমপুর
প্রেমময় যার চিত্ত পরম পূজ্য শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পরিবারের কথা বলতে গিয়ে সে চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি উল্লেখ করে মাধবেন্দ্র পরিবারের কথা বলতে গিয়ে তিনি বলছেন, জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর। বলছে কৃষ্ণের প্রেমের একটা পুর, তিনি কৃষ্ণের প্রেমের পুর। ভক্তি কল্পতরু জিও প্রথম অঙ্কুর। মাধবেন্দ্র পুরীপাদ হলো প্রেমময় কলেবর। প্রেমময় কলেবর তিনি যে কৃষ্ণ রসে ভরপুর, তিনি নিত্য প্রতিদিন কৃষ্ণ রসে ডুবে থাকেন। প্রেমের কি অলৌকিক ব্যাপার! পূর্ণচন্দ্র উদয় হলে সাগরের তীরে যদি উদয় হয়, সেই উদয় দর্শন করার জন্য প্রেমিকদের যারা তা ভালোবাসে তা দেখে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি কৃষ্ণ প্রেম এমন তা আস্বাদন করে যারা আস্বাদন করেছে তাদের দুজন দুজনকে দেখে আজ অজ্ঞান হয়ে গেছে, আনন্দে মূর্ছা গেছে। নিত্যানন্দ প্রভুকে মাধবেন্দ্র পরিপাদ দেখে মাধবেন্দ্র পরিপাদ উচ্ছা গেলেন। মাধবেন্দ্র পরিপাদের কৃষ্ণ প্রেমময় বিগ্রহ দেখে আজ নিত্যানন্দ প্রভু মূর্ছিত হলেন, ধুলায় গুড়ি লুণ্ঠিত হয়ে পড়লেন দুইজনে। কৃষ্ণ প্রেমের আভাসে কি হলো এই দশা? একই দশা হলো, কৃষ্ণ প্রেমের আবেশে এমন দশা, দুইজন আজ মূর্ছিত হয়ে পড়লেন। ক্ষণেকে হইল বাহ্য দৃষ্টি দুইজনে, অনন্যে গলায় ধরি করেন ক্রন্দন। আজকে একজন একজনের গলা ধরে ক্রন্দন করছে, কান্না করছে, সকলে দেখছে। বালু গড়ি যায় দুই প্রভু প্রেম রসে, আজ দুই প্রভু আজ বালির মধ্যে গড়াগড়ি যাচ্ছে, আনন্দে হুঙ্কার করছে, আজ হুঙ্কার করে কৃষ্ণ প্রেমের আবেশে। প্রেম নদী বহে দুই চোখ দিয়ে, আজ প্রেমের নদী বয়ে চলেছে। নিত্যানন্দ প্রভু আজ কৃষ্ণ প্রেমে ক্রন্দন করছে, মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণ প্রেমে ক্রন্দন করছে। প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইয়া সিক্ত ধন্য হেন মানে। পৃথিবী বলছে আজ আমি ধন্য হয়ে গেলাম, দুই ভক্তের চোখের জলে সিক্ত হয়ে আমি ধন্য হয়ে গেলাম। আজ দুই প্রভুর প্রেমের কি দশা! দুই প্রভু প্রেমে, কৃষ্ণ প্রেমে আজ একজন একজনের কে দেখে ক্রন্দন করছেন। উভয়ে ভাব তরঙ্গে বিরাম হলো। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, এতদিন বহু পরিশ্রম করে আমি নানা তীর্থ পর্যটন করেছি, আজ আমার সকল তীর্থ পর্যটনের ফল লাভ করলাম। নয়ন আজ শ্রী মাধবেন্দ্র পুরীপাদের শ্রীচরণ দর্শন করলাম। এই প্রেম দর্শনে জীবন আমার ধন্য হয়ে গেল। এই কথা বললেন প্রভু নিতাই চাঁদ। মাধবেন্দ্র পুরীপাদ তিনি নিতাই চাঁদকে কোলে তুলে নিলেন, তার নয়ন হতে যেন মুক্ত ধারা আজ পড়ছে। সেই মুক্ত ধারার মতো অশ্রুবিন্দু আজ নিতাই চাঁদ সিক্ত হয়ে যাচ্ছেন। তিনি প্রেমরসে রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, সোনার পুতুলি নিতাই চাঁদকে বক্ষে জড়িয়ে ধরে পুরী গোসাই আজ স্তম্ভিত হয়ে গেলেন। কিছু কি বলবেন, ভাষা পাচ্ছেন না। নিতাইকে বুকে পেয়ে যেন পুরী গোসাইয়ের এত আনন্দ, এই আনন্দ আজ প্রকাশ করার ভাষা নয়, এটা অনুভবের কথা। নিত্যানন্দ প্রভুকে বুকে জড়িয়ে মাধবেন্দ্র পুরীপাদের যে আনন্দ, সে আনন্দ অসীম, সে আনন্দ অনন্ত, সে আনন্দ নিত্য আনন্দ। নিত্যানন্দ বলে, যত তীর্থ করলাম সম্মুখ তার ফল আজই পাইলাম। নয়নে দেখিনও মাধবেন্দ্রদের চরণ, এই প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দে করি কোলে, উত্তর নয় স্ফুরে রুদ্ধ কণ্ঠ প্রেম জলে। কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কোনো কিছু বলতে পারছেন না। নিত্যানন্দ প্রভু যেমন করে বললেন, মাধবেন্দ্র পুরীপাদ বলতে পারছেন না, শুধু ক্রন্দন করছেন, শুধু কান্না করছেন তিনি।
মাধবেন্দ্র পুরীপাদের সাথে ঈশ্বর পুরীপাদ ছিলেন, ব্রহ্মানন্দ পুরী ছিলেন। তারা গুরুদেবের সঙ্গে শিষ্য, তারা তীর্থ ভ্রমণ করছেন গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। সাক্ষাৎ সকলে নিত্যানন্দ প্রভুকে দেখে সাক্ষাৎ যেন পরমানন্দময় ঘনবস্তুকে তারা দর্শন করছেন। বুঝলেন নিত্যানন্দ প্রভু একান্ত অনুরক্ত, তারা বুঝতে পারলেন। নিত্যানন্দ প্রভু তাদের সঙ্গে একত্রিত হয়ে কৃষ্ণ কথার রঙ্গে আনন্দে সময়টা অতিবাহিত করতে লাগলেন। ঈশ্বরপুরী, ব্রহ্মানন্দপুরী আদি যত সব শিষ্য হইলেন নিত্যানন্দরত। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্রর সঙ্গে ভ্রমেন কৃষ্ণ কথা পরমানন্দ রঙ্গে। মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর অফুরন্ত প্রাপ্তি। অহর্নিশি দুইজন নীরবে কৃষ্ণ কথার প্রসঙ্গে আনন্দে সময়টা অতিবাহিত করতে লাগলেন। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, আমার তীর্থ ভ্রমণ বাহির হয়েছে বটে, কিন্তু এমন প্রেম আমি কোথাও দেখিনি, কোথাও পাইনি। নিত্যানন্দের মধ্যে যে প্রেমের অনুভবটা করলাম, এই নিত্যানন্দের সঙ্গ লাভে আমার তীর্থ ভ্রমণ আর কোথাও তীর্থ ভ্রমণ করার প্রয়োজন মনে করি না। আমি যে নিত্যানন্দের সঙ্গ করলাম, আমার আজ বলছে আমার এর সঙ্গ পেয়ে আমি যেন সর্বতীর্থময় হয়ে গেছি। আর কোনো তীর্থ আমার যাওয়ার দরকার নেই। আমি নিত্যানন্দের সঙ্গ পেয়ে আমি সব তীর্থের সঙ্গ করে ফেলেছি। আমি সব তীর্থের সঙ্গ করেছি। আজ আমি নিত্যানন্দের সঙ্গ করেছি। বুঝলাম আমার প্রতি আমার কৃষ্ণের কৃপা হয়েছে। কৃপা হয়েছে বলেই আমি নিত্যানন্দের মতো প্রেমের বান্ধবের সঙ্গ লাভ করলাম। নিত্যানন্দের সঙ্গে যেখানে সঙ্গ হয় সেখানে সর্বতীর্থ মিলিত হয়। সর্বতীর্থময় নিত্যানন্দ যে স্থানে থাকে, এমনকি সে স্থান গোলক বৈকুণ্ঠে পরিণত হয়। নিত্যানন্দের নাম শুনলেই কৃষ্ণ লাভ হয়। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, যে একবার নিত্যানন্দের নাম শুনে তার কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণকে লাভ করে তারা। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, নিত্যানন্দ প্রভুর নাম করলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, কৃষ্ণকে লাভ করা যায়। কৃষ্ণ নিত্যানন্দ প্রভুর সঙ্গ প্রসঙ্গ কথা যেখানে হয় সে স্থান বৈকুণ্ঠ সম পরিপুত্র হয়ে যায়। আবার নিত্যানন্দ প্রভু যেখানে বাস করে সেই স্থান বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ। মাধবেন্দ্র পুরীপাদ বললেন এই কথা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে। দুই প্রেমিকের মিলন হয়েছে, দুই সমুদ্রে মিলন হয়েছে। এখানে সমুদ্রের তরঙ্গের পর তরঙ্গ, তরঙ্গের পর তরঙ্গ হচ্ছে। আর যে দুই সমুদ্র মিলিত হয়ে মহাসাগরে পরিণত হয়েছে, মহাসমুদ্রে পরিণত হয়েছে, তো তরঙ্গ তো উঠবেই। যখন দুটো সমুদ্র একসঙ্গে মিলিত হয় তখন তো বিশাল বিশাল তরঙ্গ উঠবেই, প্রেমের তরঙ্গ। তা কখনো মহাভাবদশা, কখনো হাসি, কখনো ক্রন্দন করছেন, কখনো হই হই রই রই রব করছেন। কৃষ্ণ কথা, কৃষ্ণ আলাপন, কৃষ্ণ প্রেমে দুইজন ডুবে আছেন। অহর্নিশি কৃষ্ণ প্রেম মদ্যপেরও প্রায়, হাসে কাঁদে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে ঢুলিয়া ঢুলিয়া পরে অট্ট অট্ট হাসে। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলে করে কীর্তন। কিছুদিন এইভাবে গেছে ভাবাবেশে, একটু বিরাম হলো। আপন আপন স্থানে তো যেতে হবে। বেশ কিছুদিন তো হয়ে গেল মাধবেন্দ্র পুরীপাদ আর নিত্যানন্দ প্রভু একসঙ্গে আছেন। নিত্যানন্দ প্রভু চলে গেলেন সেতু বন্ধন হয়েছে যেখানে, রামেশ্বরমে কাছে সেতু বন্ধন, সেখানে চলে গেলেন। আর মাধবেন্দ্র পুরীপাদ তিনি কোথায় গেলেন? তিনি অযোধ্যার সরযূ নদীর তীরে দিকে গমন করলেন। উভয়ে হৃদয় যেন বিদন্ন হয়ে যাচ্ছে, একজন একজনকে ছেড়ে আসতে হৃদয়টা ভেঙে যাচ্ছে। যেন আনন্দের হাটে ছিল, আনন্দের হাটটা ভেঙে গেছে। এইদিকে নিতাই চাঁদ তো চলে গেলেন তীর্থ পর্যটনে, এইদিকে নবদ্বীপে গৌরচন্দ্রিমার উদয় হয়েছে।
গৌরচন্দ্রের উদয়ে নবদ্বীপে কীর্তনের রসের তরঙ্গে নবদ্বীপ ভাসছে। নবদ্বীপের ভক্তরা কীর্তন মাতোয়ারা হয়ে কীর্তনের মধ্যে ডুবে আছেন। সেই নতুন কীর্তনের নতুন রঙ্গে নতুন তরঙ্গে আজ আনন্দ রস আস্বাদনের জন্য নিত্যানন্দ প্রভুকে নবদ্বীপে আসতে তো হবে। বলছে শ্রী নবদ্বীপে গৌরচন্দ্রমার প্রকাশ যখন হলো, ভক্তবৃন্দ মহা উচ্ছ্বাসে মহা কল্লোলময় আলোড়িত হতে লাগলো। তখন হরিনামের সংকীর্তনে নবদ্বীপ ডুবুডুবু হয়ে যাচ্ছে। সেই সংকীর্তনের তরঙ্গে গর্জন তর্জন চলছে। সেই সময় সেই তরঙ্গের আলোতে আলোকিত করতে আমার নিতাই চাঁদকে তো নবদ্বীপ আসতেই হবে। একদিন মহাপ্রভু স্বপ্নের কথা ভক্তদের বলছেন। সেই দিনের কথা, সেই দিন শ্রী নিতাই চাঁদ নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে অবস্থান করছেন। সেই দিন সকালে মহাপ্রভু ভক্তবৃন্দদের বলছেন, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। একটা তালধ্বজ রথ আমার গৃহের সামনে দাঁড়িয়েছে। সেই রথের উপরে বসে আছে এক বিশাল বপু, এক মহাপুরুষ। মহাপুরুষ অপূর্ব সুন্দর রজত পর্ব কান্তি, রজত পর্বতের যে রং সেই রঙের অঙ্গকান্তি, পরনে নীল বসন, মাথায় নীল পাগড়ি, হাতে কমণ্ডলুধারী। তিনি আমায় বলছেন, এ কি নিমাই পণ্ডিতের বাড়ি? সেই অবধূত বেশধারী মহাপুরুষকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কোন মহাজন? তখন সেই মহাপুরুষ বললেন, আগামীকালও তোমার সঙ্গে আমার পরিচয় হবে। তোমরা খুঁজে এনে দাও সেই মহাপুরুষকে। নবদ্বীপে নিশ্চয়ই কোনো মহাপুরুষের আগমন হয়েছে। রূপ এমন অবধূত ভাব আমি আগে কোনো দিন দেখিনি। এই অবধূত ভাবের এই মহাপুরুষ নবদ্বীপে আগমন হয়েছে। এই কথা বলতেই মহাপ্রভুর আজ মহাভাবের সৃষ্টি হলো। তিনি বললেন, যাও, এখানে নিশ্চয়ই কোথাও কোনো মহাপুরুষ এসেছে, তোমরা খুঁজে এনে দাও। খুনে মহাপ্রভুর আদেশ পেয়ে শ্রীবাস পণ্ডিত সহ অন্যান্য ভক্তগণ সেই মহাপুরুষের অনুসন্ধান করতে লাগলেন। নবদ্বীপে সর্বত্র খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া গেল না কোনো মহাপুরুষকে। সকলে এসে মহাপ্রভুকে বললেন, নিবেদন করলেন, প্রভু, না কোথাও কোনো বৈষ্ণব সন্ন্যাসী কোনো মহাপুরুষকে দেখতে পেলাম না। সকলের কাছে গেলাম কিন্তু কোথাও মহাপুরুষ তো দেখলাম না। ওই যে কথায় বলছিলাম না, অতিগুরু নিত্যানন্দ এই অবতারে গৌর যাকে জানায় সে জানিতে পারে। মহাপ্রভু যতক্ষণ কাউকে নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন না, কেউ জানতে পারবেন না। মহাপ্রভু বলছেন, তোমরা তার সন্ধান পেলে না? তিনি যে এসেছেন আমি যে সুনিশ্চিত আছি। চলো সকলে গিয়ে অনুসন্ধান করি। সকলে গিয়ে অন্বেষণ করতে বেরিয়ে গেলেন। সকলে অন্বেষণ করছেন সেই মহাপুরুষের। শ্রীমান মহাপ্রভু সকলের সঙ্গে একবার নন্দনাচার্যের গৃহে উপস্থিত হলেন। নন্দনাচার্যের গৃহে মহাপ্রভুর সঙ্গে নন্দনাচার্যের গৃহে সকল ভক্তরাও গেছেন। শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন কেমন করে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর দেখা হচ্ছে। বসিয়াছেন এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। অলক্ষিতে বেশ বুঝন নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসে সদায়। মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, ঘন সম বিশ্বম্বর হইল নমস্কার। দেখতে পেয়েছেন মহাপ্রভু যেই দেখেছেন সেই কোটি সূর্য সম সেই নিত্যানন্দের অপূর্ব মূর্তি দর্শন করে প্রণাম নিবেদন করছেন মহাপ্রভু। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হর্ষিয়া স্তম্ভিত হইল নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্বর রূপ চায়। এক দৃষ্টিতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দেখছেন।
নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দেখছেন না, দেখছে না। যে কথা চৈতন্য ভাগবতে উল্লেখ করছেন, বলছেন দেখছে নয়, তাহলে কি করছে? রসনা দিয়ে যেন আস্বাদন করছেন, নয়ন দিয়ে আস্বাদন করে তৃপ্ত হচ্ছে না, যেন নয়ন নয় আর যেন রসনায় পরিণত হয়েছে নয়ন। রসনায় লেহ যেন দর্শন পায়, ভুজে যেন আলিঙ্গন, নাসিকার ঘ্রাণ যেন আজ আলিঙ্গন করেছে এই বাহু, নিত্যানন্দ বাহুর সঙ্গে মহাপ্রভুর বাহু জড়িয়ে গেছে। নাসিকা ঘ্রাণে নিয়ে আজ নিত্যানন্দের নাসিকার সঙ্গে গৌর নাসিকার ঘ্রাণ মিলিত হলো। দুই নয়ন দ্বারা যেন রসনার মাধ্যমে গৌর নিতাইকে আস্বাদন করছে, নিতাই গৌরকে আস্বাদন করছেন। এই মতো নিত্যানন্দ হয়ে স্তম্ভিত, না বলে না করে কিছু, সবই বিস্মিত। শ্রীমান মহাপ্রভু স্বয়ং আজ অতি গুরু নিত্যানন্দের সঙ্গে নিজ পার্শ্বদের পরিচয় করিয়ে দিচ্ছেন। নিত্যানন্দকে চেষ্টা করেও বোঝা যাবে না, গৌর কৃপা না হলে নিতাইকে বোঝা যায় না। যেই নিত্যানন্দ প্রভু গৌরকে আলিঙ্গন করলেন, অমনি প্রেমাভাসে, প্রেমের আবেশে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। প্রভু মহাপ্রভু আজ ধরে নিয়েছে নিত্যানন্দ প্রভুকে। শ্রীবাস ঠাকুরকে ইঙ্গিত করলেন ভাগবতের শ্লোক পড়ার জন্য। শ্রীবাস ঠাকুর ভাগবতের অপূর্ব সুন্দর এক শ্লোক তিনি সেই সময় বললেন। সেই শ্লোকটা হলো, আপনারা নিশ্চয়ই ভাগবতের বেণুগীত আস্বাদন করেছেন। সেই বেণুগীতে গোপীরা কৃষ্ণের রূপের কথা বর্ণনা করছেন। কৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছে, কৃষ্ণকে কেমন দেখতে লাগছে। বরাহা পীরম নটবর বপু করণী কর্ণিকারম বিব্রত বাসং কনক কপীশং বৈজন্তীং চমালম রন্ধান বেণু অধর সুধা পুরয় গোপবিন্দ বৃন্দারণ্য শপদ রমণ প্রাবিশ গীত কীর্তি। এই অপূর্ব সুন্দরভাবে ব্রজের সুন্দরী গোপিকাগণ কৃষ্ণের রূপের বর্ণনা করছেন। বলছেন, দেখো মস্তকে ময়ূরের পুচ্ছ দিয়ে কি সুন্দর চূড়াটার সাজানো হয়েছে। গোবিন্দের চূড়ায় ময়ূর পুচ্ছের কি সুন্দর খেলা। কর্ণদয়ে কর্ণিকার পুষ্প কুসুম, তিনি আজ কানের মধ্যে একটা কর্ণিকার পুষ্প দিয়েছেন। কখনো এইভাবে সখাদের দেখাচ্ছেন, কখনো এই কানে নিয়ে সখাদের দেখাচ্ছেন। দেখ আমায় কেমন লাগছে, দেখ আমায় কেমন লাগছে। এই পাশের সখারা যখন দেখছিল তখন দেখাচ্ছেন, এই পাশের সখাদের আবার দেখাচ্ছেন। সেই কর্ণিকার পুষ্প, একটাই পুষ্প কিন্তু, দুটো নয়, একটা পুষ্পকে তিনি এইভাবে দেখাচ্ছেন। আজ পরিধানে কি বলে, কনক বর্ণের পীতবসন, গলে বৈজন্তী ফুলের মালা আজ গোবিন্দের গলায় দুলছে। নটবর বপু শ্রীকৃষ্ণের সেই অপরূপ রূপ মাধুরী অদর সুধা দিয়ে আজ মুরলীর ধ্বনিতে অদর সুধা আস্বাদন করাচ্ছেন। কাকে আস্বাদন করাচ্ছেন? মুরলীকে। মুরলীর ধ্বনি করছেন, আবার মুরলীকে নিজের অদর সুধা আস্বাদন করাচ্ছেন। গোপ বালকরা আজ শ্রীকৃষ্ণের প্রশংসা করছে। অমন কোমল দুখানা চরণ পদচিহ্ন বৃন্দাবনের পথে পড়ছে। বৃন্দাবন আজ গোবিন্দের চরণ চিহ্নে পবিত্র হয়ে যাচ্ছে। বৃন্দাবন আজ ধন্য হয়ে যাচ্ছে। শ্রীবাসের মুখে এই শ্লোক শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর আনন্দের আবেশে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভুকে যখন আলিঙ্গন করলেন, শ্রীবাস ঠাকুর যখন এই শ্লোকটা বললেন, নিত্যানন্দ প্রভু তখন আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু পুনঃ পুনঃ শ্লোক পাঠ করতে থাকলেন, আর নিত্যানন্দ প্রভুর আনন্দের আবেশে উন্মত্ত হয়ে উঠলেন। অতি বিশাল হুঙ্কার গর্জন নর্তনে ভূমিতে গড়াগড়ি দিয়ে নিত্যানন্দ প্রভুর মহা অধীর হয়ে পড়লেন।
পুনঃ পুনঃ শ্লোক শুনি, বাড়ি উন্মাদ, ব্রহ্মাণ্ডে ভেদি হেন শুনি সিংহনাদ, অলক্ষিতে অন্তরিকে পরে আছর, সবে মনে ভাবে কিবার চূর্ণ হইল হার। সবাই মনে করছে এমনভাবে নিত্যানন্দ প্রভু আজ লম্ফ লাভ দিয়ে মাটিতে এমনভাবে পড়লেন, সবাই ভাবছে হাড়গুলো মনে হয় চুরচুর হয়ে গেছে। আজ আনন্দে আবেশে নিত্যানন্দ প্রভু আজ নৃত্য করে তিনি আজ পড়লেন ভূমিতে। সবে মিলে ভাবে দেখো দেখো হাড়গুলো বোধহয় চূর্ণ হয়ে গেছে। নিত্যানন্দ প্রভু আজ মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, হেরে, নিত্যানন্দ প্রভুর এই অবধূত বেশ দর্শন করে মহাপ্রভু বলছেন, আমার উপর কৃষ্ণের কৃপা হয়েছে, আজ আমার উপরে আমার কৃষ্ণের কৃপা হয়েছে বলে আজ আপনাকে দর্শন করতে পারলাম। আপনাকে দর্শন করে বুঝলাম আমার উপরে কৃষ্ণের কৃপা হয়েছে। এইভাবে আজ মহাপ্রভু বললেন নিতাই চাঁদকে। নিত্যানন্দ প্রভু প্রেমের আবেশে নিমাইয়ের বাহু বন্ধন করে চুপি চুপি জিজ্ঞেস করলেন, তুই সেই কানাই না রে? তোর মাথার চূড়াটা কোথায় গেছে রে? তোর বাঁশি কোথায় গেছে রে? নিমাই তখন বলছেন, ব্রজের খেলা দৌড়াদৌড়ি, নদের খেলা গড়াগড়ি, অনেক তো হলো ব্রজের খেলা, এইবার সংকীর্তন রসে সকলকে ডোবাবো। তাই এই খেলায় নতুন খেলা আজ নবদ্বীপে শুরু হয়েছে। বৃন্দাবনে তো অনেক হলো মাখন চুরি, বৃন্দাবনে তো অনেক হলো দৌড়াদৌড়ি, এবার যে কীর্তন রসে জগৎকে মাতাবো, কীর্তন রসে ধুলায় গড়াগড়ি যাব। অনেক তো হলো ব্রজের খেলা, এইবার যে কলির জীবকে উদ্ধার করতে কীর্তন রসে মধুর তরঙ্গে আমরা দুই ভাই গড়াগড়ি যাব। নিমাই এইরূপ কথা বলছেন। শ্রীবাসকে বললেন, শ্রীবাস ঠাকুর, তোমার গৃহে আগামীকাল নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা হবে। মহানন্দে শ্রীবাসের গৃহে ব্যাস পূজার আয়োজন করা হলো। শ্রীবাস ঘরে রাত কাটল নিত্যানন্দ প্রভুর। অর্ধরাত্রে হঠাৎ করে হুঙ্কার দিয়ে উঠলেন, কি ব্যাপার, নিত্যানন্দ প্রভুর কি হলো? নিত্যানন্দ প্রভু তার দণ্ড কমণ্ডলু ভেঙে ফেলেছে। এ কি দণ্ড কমণ্ডলু ভাঙলেন কেন? শ্রীবাস ঠাকুর আর্তনাদ করে জিজ্ঞেস করলেন। তখন শ্রীবাস ঠাকুরকে শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, কি হবে এই দণ্ডকমণ্ডলু দিয়ে? যাকে পাওয়ার জন্য সম্বল করে আমি তিত্তে তিত্তে ঘুরে বেড়াচ্ছিলাম, সে পাওয়ার পর আর এদেরকে কি দরকার আছে? কেন আর অনর্থক এই বোঝা বইব বলো? তাই আমি দণ্ডকমণ্ডলু ভেঙে ফেললাম। যাকে পাওয়ার জন্য আমি এই তিত্তে তিত্তে ভ্রমণ করছিলাম, তাকে তো আমি পেয়ে গেছি। এই দণ্ডকমণ্ডলু দিয়ে আর কি হবে? তাই দণ্ডকমণ্ডল তিনি ভেঙে ফেললেন। শ্রীবাস নিমাইকে খবর দিতে ছুটল। নিমাই এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, চলো গঙ্গায় স্নান করে আসি। সকলকে নিয়ে গঙ্গায় স্নানে চললেন শ্রীমান মহাপ্রভু। নিত্যানন্দের দণ্ডকমণ্ডলু গঙ্গায় ভাসিয়ে দিল। নিত্যানন্দ প্রভু যেন জীবনের প্রতি আর মমতা নেই। তিনি জলে নেমে কুমিরের সঙ্গে কখনো বা খেলা করে। সকলে হাই হাই করে উঠে। নিমাই ছাড়া নিত্যানন্দ প্রভুকে আর কেউ শাসন করতে পারে না। নিমাই যখন একটু শাসনের সুরে বলে, অমনি সুবোধ বালকের মতো গঙ্গার তীরে উঠে আসে নিত্যানন্দ প্রভু। তোমাকে আজ বেশ পূজন করতে হবে। হবে কি না? হবে তো, আজ তোমার বেশ পূজা হবে। আদেশ শুনে নিত্যানন্দ প্রভু উঠে আসলেন। নিত্যানন্দ প্রভুর বেশ পূজা হবে শ্রীবাস ঠাকুরের বাড়িতে। পূজার অন্তে শ্রীবাস ঠাকুর আজ নিত্যানন্দ প্রভুর হাত ধরে এক গাছি ফুলের মালা দিয়ে বললেন, সহস্তে এই মালা ব্যাসদেবের আসনে দিন।
এই মালা দিয়ে পূজার বিধি সম্পন্ন করুন। তখন নিত্যানন্দ প্রভু হাতের মালাটা এদিকে ওদিকে তাকাতে লাগলো। মালা দেবার গলা কই? এ কি, মালা দিন আসনে, ব্যাস আসনে মালা দিন, মন্ত্র বলুন। তখন নিত্যানন্দ প্রভু নীরব হয়ে রইলেন। শ্রীবাসের আঙ্গিনার অন্য প্রান্তে কীর্তন হচ্ছে। সেখানে কীর্তনের মধ্যে বসে আছেন কীর্তনেশ্বর মহাপ্রভু। আর এই খবর পেয়ে নিত্যানন্দ প্রভুর পূজার সাঙ্গ হয়ে গেল। তিনি মালা হাতে এদিকে ওদিকে তাকাচ্ছেন। আপনি আসুন, ব্যাস আসনে মালা দিন, শ্রীবাস ঠাকুর বারবার এই কথা বলছে। আর নিত্যানন্দ প্রভু তো এদিকে ওদিকে তাকাচ্ছে। কার গলায় মালা দেওয়া যায়? কার গলায় তিনি মালা দেবেন? এদিকে ওদিকে তাকিয়ে সে নিমাইকে এসে বললেন, যাও ব্যাসদেবকে আসনে মালা দাও, ব্যাসদেবের যে আসন সেখানে মালা দাও। আনন্দে মত্ত হয়ে নিত্যানন্দ প্রভু হাতের মালাটা নিয়ে মহাপ্রভুর গলায় সেই মালা পরিয়ে দিলেন। ব্যাসদেবের আসনে যে মালাটা দেওয়ার কথা, সেই মালাটা গৌর সুন্দরের গলায় পরিয়ে দিলেন। গৌর সুন্দর সরবুজ মূর্তি ধারণ করলেন সেই দিন। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মশুল দেখিয়া মূর্ছিত হইল নিতাই বিহবল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম হল মশুল ধারণকারী গৌরের সেই সরবুজ মূর্তি দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। নিত্যানন্দ শ্রীবাসের ঘরেই থাকে। ঠাকুরকে মাঝে মাঝে মহাপ্রভু পরীক্ষা করেন। একদিন পরীক্ষা করে জিজ্ঞেস করছেন, তুমি যে অবধূতকে ঘরে রেখেছ, এটা কি ঠিক হচ্ছে? এই কথাটা শুনে শ্রীবাস ঠাকুর অবাক হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। মহাপ্রভু কি বলতে চাইছেন? নিমাই আজ কি বলতে চাইছেন? তখন মহাপ্রভু ভেঙে বলছেন, তুমি যে অবধূতকে ঘরে রেখেছ, তার জাত কি, কুল কি, তা তো তুমি জানো না। তা কি রাখা ঠিক হচ্ছে? কি রাখা তো ঠিক হচ্ছে না। তোমার তো জাত কুলের প্রতি যদি মায়া থেকে থাকে, তাই অতি সত্বর এই অবধূতকে তোমার ঘর থেকে বের করে দাও, ঘরে রেখো না। এ কথা শুনে শ্রীবাস ঠাকুর হাসলেন। হেসে বললেন, তুমি আমাকে পরীক্ষা করছো? এটা করা কিন্তু তোমার উচিত না। নিত্যানন্দ যদি মদিরাও পান করে, তারপরেও তার প্রতি আমার বিশ্বাস অটুট থাকবে, তার প্রতি বিশ্বাস আমার টলবে না। এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত খুশি হলেন। বললেন, সত্যি তুমি নিত্যানন্দকে এত বিশ্বাস করো? এই বলে তিনি জড়িয়ে ধরলেন শ্রীবাসকে, আলিঙ্গন করে বললেন, আজ তোমায় বর দিচ্ছি, লক্ষ্মী যদি নগরে নগরে ভিক্ষে করেও বেড়ায়, তবুও তোমার ঘরে কখনো দারিদ্র হবে না। তোমার ঘর কোনোদিন দারিদ্রতা আসবে না তোমার ঘরে। আমার নিতাই চাঁদকে তোমার হাতে আমি সমর্পণ করলাম শ্রীবাস। এই রূপ নিত্যানন্দ প্রভুর কিঞ্চিত লীলা আস্বাদন করার চেষ্টা করলাম। অনন্ত লীলা, তার থেকে কিছু অংশ আস্বাদন করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা আস্বাদন করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আস্বাদন করছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে ভবিষ্যতে নতুন নতুন কথা আস্বাদন করতে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। সকলের জীবন নিতাইময় হোক, সকলের জীবন প্রেমময় হোক, সকলের জীবন নামময় হোক, এই কামনা করি প্রভু নিতাই চাঁদের শ্রীচরণে। নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ যুগলে চরণ পদ্মে এই অধমের কোটি কোটি প্রণাম নিবেদন করি। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।